কুলাঙ্গার। কেন কুলাঙ্গার বললাম তাকে? আমি অনেকদিন বলছি আমার মানে আর সহ্য ক্ষমতা বাইরে চলে গেছে এই বালক নেতাকে নিয়ে। সে সুপ্রিম কোর্টে জামিনের জন্য একবার এসেছিল, আপনারা জানেন বোধহয়। একজনের স্ত্রীকে ইস্কনের পদের সামনে একজন স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করত। পরবর্তী পর্যায়ে আমাদের সে আবার সুপ্রিম কোর্টের লয়ার, সে যে হাতে হাতে পাইছে তার গাড়িতে হাতে হাতে পেয়েছে, ধরছে, তাকে ওখানে রাস্তা ফেলে পিটেছে, তার সব কাপড় খুলে দিচ্ছে। আপনারা জানেন অনেকেই এই কাছের মালিক। পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করছিলাম যে সে লয়ারকে মানাতে দিয়ে তুমি মামলা করো না, কিন্তু মামলা করছে, মামলা সে গ্রেপ্তার হলো। এই যে কোন থানা জানি, কলাবাগান থানায় ছিল, এবং তার জামিনের জন্য এলো। জামিনের জন্য যাওয়ার পর হাইকোর্টে আসার পর হাইকোর্ট তাকে জামিন দিল একটা সত্যি, সেটা হলো সে জেল থেকে বের হওয়ার পরে আন্ডারটেকিং দিতে হবে, স্ট্যাম্পের উপর আন্ডারটেকিং দিতে হবে। জেল থেকে বের হওয়ার পরে ওই মহিলার কাছে যেতে পারবে না, ওই লোকের ওই লয়ার স্ত্রীর কাছে দিতে পারবে না। উনি আন্ডারটেকিংটা দিয়েছেন। এই আন্ডারটেকিং সেখানে আপনার কপি দিয়েছে, দেখবেন যেই লোক এত নতুন স্কলার আর শুরু করেই না, শুধু ধরাবাস করলে নাকি মার্কেট করলে গায়ে সেগুলো তুলে বেচায়, সেইগুলো তুলে এটা শিক্ষিত, এই শিক্ষিত লেখছে আয় ব্যারিস্টার কায়সার কামাল দেখছেন নাকি এটা? সেখানে বলছে যে আচ্ছা, সে বলছে লাস্ট বলছে আমি I will not indulge myself in any activities that may interfere with the family affairs of the informant case in any manner. সুপ্রিম কোর্টে সে আন্ডারটেকিং দিয়েছে, আগে সুপ্রিম কোর্টে যাই আন্ডারটেকিং দিয়ে এই লোকটা যেতে পারিছে। সে এবং পরবর্তীতে জাজমেন্ট দিয়েছে কোর্ট, জাজমেন্টটা এখানে লেখা আছে, সেখানে স্বীকার করেছে মরম খন্দা নওয়াজ সাহেব। সে বলছে উনি তার পক্ষে দোষ স্বীকার করেছে, অপরাধ করেছে, ক্ষমা করে দেন, আন্ডারটেকিং রাজি আছে। সে যে লোক আত্মস্বীকৃত অপরাধী,